শারীরিক ও মানসিক অস্থিরতা, মানসিক রোগী, শরীরের জিন জাদু ধ্বংস করার একটি আমলের কথা বলবো। প্রিয় ভাই, অনেকেই আছেন যে আপনার সব আছে কিন্তু মানসিক শান্তি নাই, অস্থিরতায় আছেন, বা আপনার শরীরে জিন প্রবেশ করে নিয়েছে। জিনের জাদু থেকে, ওয়াসওয়াসা থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন, সেই দুয়ার কথা, সে আমলের কথা আমি বলবো। তো প্রিয় ভাই, জিন জাদু যেই কিছু হোক না কেন, তো প্রথমে আমি আপনাকে এতটুকুন কথা বলবো যে অহেতুক আমাকে জিনে ধরেছে বা ভূতে ধরেছে বা কেউ জাদু করেছে, তার আগে একবার ডাক্তারকে দেখিয়ে নেবেন, চেক আপ করে নেবেন। চেক আপ করার পরে যদি দেখা যায় যে ওষুধ খেয়েও কাম করে না, তখন আপনি আমলগুলি করবেন। তো প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলতে পারি যে প্রথমে চিকিৎসা করাবেন। মানে অনেক মানুষ সন্দেহ করে, তো সন্দেহ সবচাইতে খারাপ রোগ। তো সন্দেহটাকে প্রথমে মিটিয়ে নেবেন। তারপরে দেখা গেল যে আপনার ওষুধে কাজ করছে না, রিপোর্ট করেছেন তাতেও কাজ করছে না, তো আমি আপনাকে এতটুকুন বলবো যে এমন একটি দোয়া আছে, আমল আছে, সে আমলগুলি করবেন। তো প্রথমে সূরা ফাতিহা একবার পাঠ করবেন, তারপরে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস একবার করে পাঠ করবেন। তারপরে এই দোয়াটি পাঠ করবেন, যে দোয়াটি আমি আপনাকে বলবো, স্ক্রিনে দেওয়া থাকবে। যে এই দোয়াটি মাত্র একবার, তো তার আগে অবশ্যই আপনি একবার দুরুদ শরীফ পাঠ করে নেবেন। তো দোয়াটি হলো, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লে সাইন ইউজিকা মিন সাররি কুল্লে নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াসফিকা বিসমিল্লাহি আরকিকা। পরে আপনি শরীরে ফুঁ দিয়ে দিবেন। শরীরে আপনি সকালে এবং রাত্রে ফুঁ দিয়ে দিবেন। তারপরে আরেকটি দোয়া আছে, যে দোয়া আমি আপনাদেরকে বলবো, এই দোয়াটি আপনি সব সময় পড়বেন। এবং যদি আপনি পড়তে না পারেন, তো যে পারবে তাকে দিয়ে আপনি কি করবেন, পড়িয়ে নেবেন। তো দোয়াটি হলো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে, তার প্ররোচনা ও ফুৎকার থেকে আশ্রয় প্রার্থনা করছি। আর আপনি যখন বাড়িতে প্রবেশ করবেন, তখন প্রথমে প্রবেশ করার দোয়া বলবেন। তো তারপরে ঘরে প্রবেশ করে আপনি কি করবেন, সূরা বাকারা পাঠ করবেন যতটুকুন পারবেন। সূরা বাকারা শেষ 2 আয়াত পাঠ করবেন। আর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার পড়বেন। পড়ার পরে সূরা ফাতিহা একবার পড়ে পানিতে ফুঁ দিয়ে ওই পানি ঘরের মধ্যে ছিটিয়ে দিবেন। বা যাকে জিনে ধরেছে, জাদু করেছে, তার চোখে মুখে একটু হালকা ছিটিয়ে দিবেন। এইভাবে একবার আপনি আমল করে দেখুন। তো প্রিয় ভাই, এতটুকুন ছিল আপনাদের। আর আরেকটি কথা আপনাকে বলবো যে দেখেন, মনের আশা হোক, উদ্দেশ্য হোক, যেই হোক, যখন দেখবেন হয় না, তখন আপনি সূরা ফাতিহা মিনিমাম 40 বার বা 41 বার পড়বেন। ইনশাআল্লাহ সব কিছুই আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। এই আমলটি একবার করে দেখুন।